আজকে আমরা একদম শর্টে পেঁয়াজের থিওরি ডিসকাস করব, যাতে এখান থেকে প্রশ্ন এলে তোমরা ফট করে ফেলতে পারো। এমনভাবেই ডিসকাস করব মোটামুটি ধরে নিতে পারো এখান থেকেই প্রশ্ন আসার চান্স বেশি। তো পেঁয়াজে তার থিওরি কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশের যে থিওরি তিনি সেটা প্রোভাইড করেন 1936 সালে মেনলি থিওরিটা ফুললি প্রোভাইড করা হয় তার বই দ্য অরিজিনস অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন এই বইতে। তো এখানে 4টে স্টেজ ছিল পেঁয়াজের থিওরিতে, বা 4টে স্টেজ রয়েছে: সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর এবং ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। তো এই প্রথম স্টেজটা অর্থাৎ সেন্সারি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্টেজ, এই স্টেজ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের ক্ষেত্রেই এই স্টেজ দেখা যায় বা এই স্টেজের সীমাবদ্ধতা। এখানে ছেলেমেয়েরা বা শিশুরা সেন্সারি এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখে, অর্থাৎ তাদের সংবেদন হয় যে 5টা সেন্সেস রয়েছে সেই সেন্সেসগুলো দ্বারা, এবং তার মাধ্যমেই তারা শেখে এবং তাদের সেন্সগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে থাকে। এবং এই স্টেজের প্রথমের দিকে অবজেক্ট পারমানেন্স দেখা যায় না, যেমনটা লেখা আছে ল্যাক অফ অবজেক্ট পারমানেন্স আর্লির দিকে, অর্থাৎ 8 মাসের আগে, 8 মাস বয়সের কাজ থেকে মোটামুটি অবজেক্ট পারমানেন্সের ধারণা তৈরি হয়। তো সেন্সারি মোটর স্টেজে অবজেক্ট পারমানেন্সের ধারণা তৈরি হয়। অবজেক্ট পারমানেন্স বলতে কি, বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা তৈরি হয়। অর্থাৎ একটা বস্তু যদি লুকিয়ে দেওয়া হয়, ধরো একটা বস্তুকে, একটা খেলনাকে, পুতুলকে চাদরের তলায় লুকিয়ে দেওয়া হলো, তো শিশুটি কিন্তু চাদরটা তুলে সেই বস্তুটা খুঁজবে। অর্থাৎ বস্তুটা সামনে নেই মানেই যে নেই এরকম ব্যাপারটা নয়, সে বুঝতে পারবে বস্তুটা আছে, লুকোনো আছে, সে খুঁজে বের করার চেষ্টা করবে। আর তার আগে 8 মাসের আগে কিন্তু যদি লুকিয়ে দেওয়া হয় সে ভাববে বস্তুটা নেই। যদি আমরা খেলার ছলে তাকে করি, আমরা লুকিয়ে দিলাম, তো সে ভাববে বস্তুটা নেই। এটা 8 মাসের আগে, কিন্তু 8 মাস থেকে মোটামুটি বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পারমানেন্স সম্পর্কে তার ধারণা তৈরি হয়ে যায়। তো এই স্টেজের কগনিটিভ মাইলস্টোন হচ্ছে অবজেক্ট পারমানেন্স, মনে রাখবে, সেন্সারি মোটর স্টেজে বা সংবেদন সঞ্চালনমূলক স্তরে। তারপরে হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ মানে প্রাক সক্রিয়তার স্তর। এই স্টেজ 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এখানে শিশু ভাষা শিখতে শুরু করে, ভাষা বলতে শুরু করে, এই স্টেজে কথা বলতে শুরু করে, যা শোনে সেটা রিপিট করে, ইগোসেন্ট্রিক থিঙ্কিং দেখা যায়। অর্থাৎ এই স্টেজে শিশু ওর লজিক ধারণা এগুলো গড়ে ওঠে না। সে যেটা বলে সেটাকেই সে ঠিক বলে মনে করে, সে যেটা বলে সেটাই ঠিক বলে মনে করে। সে অন্য কেউ বললে সেটাকে সে অত গুরুত্ব দেয় না এবং সেটাকে ভুল বলে মনে করে। ইগোসেন্ট্রিজম এই স্টেজে দেখা যায়। এখানকার কগনিটিভ মাইলস্টোন সিম্বলিক থিঙ্কিং, অর্থাৎ প্রতীকী এই বিষয়গুলোকে, সে প্রতীকী চিহ্নগুলোকে বুঝতে পারে। ইগোসেন্ট্রিজম দেখা যায়, আমিত্ববোধ দেখা যায়, সে যেটা বলে সেটাকেই ঠিক বলে মনে করে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই স্টেজে অ্যানিমিজমের ধারণা তৈরি হয়। অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ, অর্থাৎ সব কিছুর মধ্যে প্রাণ আছে বলে সে মনে করে। যদি একটা চলন্ত গাড়ি যায়, সেভাবে ওই গাড়িরও প্রাণ আছে যেহেতু এটা চলছে। তো এই স্টেজে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদের ধারণা তৈরি হয়। তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর, যেটা 7 থেকে 11 বছর বয়সে সীমাবদ্ধ। এখানে শিশুদের লজিক্যাল থিঙ্কিং গড়ে ওঠে। কিসের ওপর লজিক্যাল থিঙ্কিং গড়ে ওঠে? কংক্রিট ইভেন্টসের ওপর, অর্থাৎ মূর্ত যে সমস্ত বিষয়। মূর্ত বিষয় মানে কি? যেগুলো টাচ করা যায়, যেগুলো চোখে দেখা যায়, অর্থাৎ যেগুলো সেন্স দিয়ে পারসিভ করা যায়, সেগুলোর ওপর কিন্তু লজিক্যাল থিঙ্কিং করতে পারে, কিন্তু বিমূর্ত বিষয়ের ওপর লজিক্যাল থিঙ্কিং করতে পারে না এই স্টেজে। তো এই স্টেজে আন্ডারস্ট্যান্ড কনজারভেশন অ্যান্ড রিভার্সিবিলিটি, অর্থাৎ সে বুঝতে পারে 3 + 2 যদি 5 হয়, 5 - 2 আবার 3 হবে, অর্থাৎ রিভার্সে ক্যালকুলেশনও সে করতে পারে এই স্টেজে। তো এখানে মূলত মাইলস্টোন কনজারভেশন এবং ক্লাসিফিকেশান, শ্রেণী বিভাজন করতে পারে। এটা কোন শ্রেণীর, কালো মানে কি কালো আছে, ধরো তাকে যদি বলো কাক কালো, তো তোমার একটা ব্যাগ আছে কালো, এগুলো সে বুঝতে পারে, কালোর মধ্যে সে সেইগুলো ফেলে দেবে। আবার তাকে যদি হোয়াইট বলো, কি হোয়াইট সে বার্ডস দেখেছে বা হোয়াইটস অ্যানিম্যালস দেখেছে, সেগুলো করতে পারবে, অর্থাৎ ক্লাসিফিকেশান করতে পারবে এবং সিরিয়েশন করতে পারবে।
তো কনজারভেশন, ক্লাসিফিকেশন আর সিরিয়েশন এই স্টেজে গড়ে ওঠে। রিভার্সিবিলিটির ধারণা গড়ে ওঠে। লজিক্যাল থিঙ্কিং কংক্রিট বিষয় সম্পর্কে লজিক্যাল থিঙ্কিং করতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে না এই স্টেজে। লাস্ট হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ বা নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। এই স্টেজ 12 বছর থেকে তার ওপরের স্তরকে ফর্মাল অপারেশনাল স্টেজ বলা হয়। এখানে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা করতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ এখানে হাইপোথেটিক্যাল থিঙ্কিং করতে পারে এবং ডিডাকটিভ থিঙ্কিং করতে পারে। ডিডাকটিভ থিঙ্কিং মানে তোমরা জানো, যেখানে আমরা একটা ছোট্ট বিষয়কে ভেঙে অনেকগুলো বিষয় যেখানে ভাঙতে পারি সেটাকেই বলা হচ্ছে ডিডাকটিভ থিঙ্কিং। তো এবং হাইপোথিসিস করতে পারে, যে অনুমান করতে পারে যে এটা ঠিক হতে পারে, এবং সে অ্যাবস্ট্রাক্ট লজিক করতে পারে। ডিডাকটিভ রিজনিং, অ্যাবস্ট্রাক্ট মানে যেগুলো মূর্ত না, যেগুলো বিমূর্ত, যেগুলো আমরা সেন্স দিয়ে খালি চোখে দেখতে পাই না, যেরকম ভগবানের ধারণা, যেরকম ভূতের ধারণা, অর্থাৎ যেগুলো দেখা যায় না, যেগুলো সেন্স দ্বারা পারসিভ করা যায় না, সেইগুলো সম্পর্কেও সে চিন্তা করতে পারে এবং লজিক করতে পারে, এবং এই স্টেজে প্রবলেম সলভ করতে পারে শিশু। তো এই ছিল 4টে স্তর।